আসসালামু আলাইকুম। তো সবাই ঈদ শেষ, সবাই মাংস নিয়ে পড়ে আছে। আমি আবার ভর্তা নিয়ে পড়ে আছি, যেহেতু আমি ভর্তা প্রেমী, তাই আমি ভর্তাকে ভালোবাসি। তো আমার হাজব্যান্ড ঈদের আগের দিন কিছু পুদিনা পাতা নিয়ে এসেছিল। তো পুদিনা পাতাটা এতই সতেজ ছিল, এতটাই দেখতে সুন্দর ছিল, এটাকে আর নষ্ট করতে ইচ্ছা করছিল না, খুব মায়া হচ্ছিল। তো এটা দিয়ে আসলে কী করা যায়? তো আমি যা করেছি এর আগে জেনে নিই পুদিনা পাতার কিছু গুণ। তো পুদিনা পাতার অনেক গুণ, এইসব গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। তো আমি কিছু বলি, সেটা হচ্ছে পুদিনা পাতা যাদের দাঁতের ব্যথা আছে তারা কিন্তু পুদিনা পাতা একটু চাবাই খাইলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায়। যাদের বদহজম হয় তারা কিন্তু পুদিনা পাতার রস করে খেতে পারেন। যাদের আবার হচ্ছে অ্যালার্জি সমস্যা আছে বা কোনো কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, তারা আবার গরম পানির মধ্যে পুদিনা পাতাটা দিয়ে আপনারা স্টিম করতে পারেন, মানে ভাপটা নিতে পারেন। তারপরে আবার এটা চা করে খেতে পারেন পুদিনা পাতা চিনি ছাড়া। তারপরে আবার যাদের বদহজম হয়, এটা তো বলেছি। তো অনেক গুণ আসলে গুণ বলে শেষ করতে পারবো না আমি। তো এখানে পুদিনা পাতা দিয়ে আমি কি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার যে হেল্পিং হ্যান্ড ছিল সে আমাকে বলল পুদিনা পাতাটা নষ্ট না করে ভাবি এইভাবে আপনি একটু ভর্তা করে নেন। তখন আমি এখানে আবার সেই শিখায় দিল আমাকে কিভাবে ভর্তা করতে হবে, যেহেতু আমি পুদিনা পাতার কখনো ভর্তা খাইনি। এটা আমি ঈদের দিন বোরহানি করেছিলাম, সেই বোরহানির মধ্যে পুদিনা পাতা যেহেতু লাগে আর মাংস যেহেতু অনেক খাওয়া হইতেছে ঈদের দিন, তো এটা মানে বোরহানি একেবারেই পেটের জন্য খুবই ভালো। তো এখানে পুদিনা পাতা যতটুকু আমার ব্যবহার করার দরকার করেছি, বাকিটা মানে যতটুকু ছিল অতটুকুরই ভর্তা করছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি রসুন দিয়েছি বেশি করে, আদা দিয়েছি একটু, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তারপরে সাথে দিয়েছি পেঁয়াজ। এগুলো ব্রাউন কালার করে নিয়ে তারপরে আমি এখানে ব্লেন্ডারে দিয়েছি, আর পুদিনা পাতাগুলো এইভাবে গোটা গোটা দিয়েই আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। তো আপনারা কে কীভাবে খান আমার সঙ্গে একটু হলে শেয়ার করবেন। তো এইভাবে আমার ভর্তাটা হয়ে গেল। এখানে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তারপর আবার নিয়ে এসেছি, লবণ দিলাম, একটু চিনি দিলাম, হাফ টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস। তারপর আবার সেকেন্ড বার আমি আবার ব্লেন্ড করলাম, আমার হয়ে গেছে। তারপরে এখানে আমার পুদিনা পাতার ভর্তাটা একেবারে হয়ে গেছে। তবে বিশ্বাস করেন, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু পুদিনা পাতার ভর্তাটা একদমই খেতে পারি নাই, আমার কাছে খুবই বাজে একটা গন্ধ লাগছিল। তো আমরা পেস্টের মধ্যেও কিন্তু পুদিনা পাতার গন্ধ পাই, যেহেতু একটা স্মেল থাকেই যায়, পুদিনা পাতা ইউজ করা হয় পেস্টে, এটা কিন্তু দাঁতের জন্য অনেক ভালো। তো এখানে আমি ভাতের সঙ্গে নিয়ে আর খেতে পারি নাই, আমার কাছে গন্ধটা লাগছিল। পরের দিন সেই হেল্পিং হ্যান্ড আমাকে এসে বলছি এভাবে তো করে না। তো এটা রোদে দিতে হবে, আচারের মতো করে করতে হবে, একেবারে শুকায় শুকায় সরিষার তেল দিয়ে করতে হবে। তেল যখন বের হবে তখন আপনি ভাত দিয়ে খেতে পারবেন। আবার ফ্রাই প্যানে নিয়ে এটা কিন্তু একেবারে কষায় তখন যখন তেলটা বের হবে তখন আপনি একটু করে নিয়ে খেতে পারবেন। তো যাই হোক, আমার মিস্টেক, এটা আমার মিস্টেকের কারণে এটা মানে হয় নাই, পুরোটাই একদম নষ্ট হয়েছে। তো এইভাবে আপনারা কে কীভাবে খান অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন, আমি করার চেষ্টা করব। তো কেমন লাগলো বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।